তুমি এসব খাচ্ছ, আমার খুব খারাপ লাগছে। তোমাকে নিয়ে তারপর আমি যাব। আচ্ছা ঠিক আছে, এখন তো স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই। সাইকুল, এই শুনতে পাচ্ছ না? তুমি এখানে আইছো কেন? আচ্ছা কাজ বন্ধ করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? তুমি আবার কি কথা বলবে বলো। দেখো, তোমার এইসব কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। আমি তো সবকিছুই জানি, তুমি কত কোটিপতি। এত কোটিপতি হয়েও তুমি আমাদের বাড়িতে কাজ করছো, এগুলো আমার সহ্য হচ্ছে না। আর তাছাড়া তুমি এটাও খুব ভালো করে জানো যে তোমার আমার সম্পর্ক কোনোদিনও বাবা মেনে নেবে না। যদি একবার জানতে পারে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বুঝতে পারছো, তোমাকে এখানে আস্ত রাখবে না, মাটি চাপা দেবে। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। নরিন, প্রেম ভালোবাসা জাতপাত কোনো কিছুই মানে না। আর আমি কোটিপতি হয়েছি তাতে কি হয়েছে? আমি তো একজন প্রেমিক, তোমার প্রেমে পড়েছি। আর মাটি চাপা দিবে, দিক না, আমার কোনো সমস্যা নেই। তবে আমি তোমাকে ছাড়া এই বাসা থেকে এক পাও সরবো না। তোমাকে নিয়ে তারপরে বাসা থেকে যাব। দেখো, আমি সত্যি বলছি, তোমার এসব কষ্ট আমার দেখতে একদমই ভালো লাগে না। ধুর, আমি চলে যাই। আহা, রাগ করছো কেন লক্ষ্মীটি? তুমি রাগ করলে জানো না আমি অনেক কষ্ট পাই। রাগ করো না, দেখো বাবা একদিন ঠিকই মেনে নিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বুঝতেই তো পারছো, আশেপাশে কেউ দেখে ফেললে বাবাকে বলে দিবে। আজকে কি রান্না করছো? আমি রান্না করছি না, সেটাও কি ভুলে গেছো? তুমি কবে রান্না শিখবে আর আমি কবে খাবো বলো তো? প্রেম দাদু ভাই, তুমি কি এখানে বসেই থাকবে না বেড়াতে যাবে? দাদু ভাই, যাবই তো, কিন্তু তোমার ছোট আম্মু কই? ছোট আম্মু তো বাড়িতেই ছিল, মনে হয় বাগানে গিয়েছে। আরেকটা কথা জানো দাদু, ছোট আম্মু রেডি হয়েছে, আজকে আমরা ঘুরতে যাব। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, বেড়াতে যাবা। তবে তোমার ছোট আম্মু বাড়িতে আসুক তারপর। ঠিক আছে দাদু ভাই। তবে দাদু ভাই, তুমি আমাদের সাথে ঘুরতে যাবে না? দাদু ভাই, এখন যে আমার বয়স, এখন তো আর ঘোরাঘুরির বয়স না। তবে দাদু ভাই, তোমরা কিন্তু বেড়াতে যাবা পারকি। ঠিক আছে দাদু ভাই, আমরা যাব। নরিন, কি ব্যাপার, কই গেছিলে? কোথায় গিয়েছিলাম? ও, বাগানে গিয়েছিলাম। বাগানে কেন গিয়েছিলে? কেন গিয়েছিলাম? এমনি হাঁটতে গিয়েছিলাম। ও তাই? তবে মামুনি, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে। বাবা, আসলে আজকে আমি অনেক খুশি। ঠিক আছে, আমার পাকনা বুড়িটাকে নিয়ে তুমি আজকে বেড়াতে যাবে। আচ্ছা ঠিক আছে, আই আই আমরা রেডি হব। ঠিক আছে, চলো। তোমাকে চাই, আমি তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, পাশে পাশে হব গো, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। কামলায় কাম করতেছে। এই রে ঝিলমিল ঝিলমিল করে। কিরে কামলা, কি করলি? সরি ভাই, ভুল হয়ে গেছে। এই ভালো কাপড় চোপড় নষ্ট করে দিলি। আচ্ছা মুইসা দিতেছি। আর লাগবে না, খারা কি করতেছ? কি আর করবো, খেত চারানি রাইতাছি, পরিষ্কার করতেছি। তুই এবার কাজ করস কেমনে করে? কে এই যে করতেছি, কোন সমস্যা হইতাছে না তো? কাছি দিয়ে এইবারের মাতবর যে খুঁজতে কামলা রাখলে খাবার দেয় না, আরে ঠিক মতো ই করে না, মায়ের দূর করে, কেউ ঠিক না। এবারে তুই কেমনে কাম করতেছ আল্লাহই জানে। কো মিছা কথা কনকে, আমারে তো কোনো মাইটার দেয় নাই। কাছি দিয়ে আরামসে ঘাস কাটতাছি, সব কাম করতেছি, ঠিক মতো খাবার দিতেছে।
তুই বাসপার চাইলে এখনো জায়গা কে এই বেতে থেকে যাম কে তোর মাতবর বাল না এই খবরদার আরে আজেবাজে কথা কইবেন না আমার মাতবরের নিয়ে যদি একটা কথা কই কাছিতে ফেসটা কিন্তু গলা একবার নামাই দিব এর ফুটবল এনে ঘুরবো আরে বাবা রে এটা তো এই মাতবরের সেও আর ওই ঢাকাই দে এই যান কাম কর তুই একবারে দিন যান 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 আমার মালিক নিয়ে উল্টাপাল্টা কথা কয় আমি না দেখি একবারে গ্রামের মানুষ হয়ে গেলাম তাই তো দেখি আমি না একদম গ্রামের মানুষ হয়ে গেলাম গা আরে বাহ কি মানাইছে আমারে ভাবি আফামনে আফামনে এই যে আমি। আইছেন আমার না মেলা খিদা লাগছে আরে তুমি করে বলো, আশেপাশে কাউকে দেখছি না। কেন তুমি কিরা বলবো কেন আরে তুমি কি ভুলে গেছো নাকি? কাজ করতে করতে সবকিছুই ভুলে যাচ্ছ। আমি তোমার কি হই সেটা কি তুমি ভুলে গেছো নাকি? গার্লফ্রেন্ড আরে কি আশ্চর্য, এখনো তুমি এভাবে কথা বলছো? সুন্দর করে কথা বলো। ও উল্টা পাল্টা বলছি না, আমার না অনেক ক্ষুধা লেগেছে। ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আও। কি আই কামলাদের সাথে কাজ করতে করতে তুমি কামলা হয়ে গেছো নাকি? কি বলছো এসব? আচ্ছা নিয়ে আসো, ঠিক আছে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়ো। ঠিকই তো কইছে, আমার কথা না কামলা গোনা গেল হয়ে গেছে গা। কি বললে এটা? হাসাই তো কইছে, কি করি? আচ্ছা ঠিক হয়ে যাবো নিগে, কই তাড়াতাড়ি নিয়ে আহো। আই এখানে আসো। এইখানে দাও। আরে এখানে বসো তো। আচ্ছা ঠিক আছে। এই নাও। যদি কেউ দেখে ফেলায়? আরে দেখবে না, ধরো। আমার না কি হাত দিয়ে খাইতে আশ্চর্য। মন চাইতেছে না। আই তুমি এগুলো নিয়ে ঘোরো কেন? খালি এগুলাই, আর কিছু নাই? আচ্ছা তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির কামলা, আর কি থাকবে? হ্যাঁ শোনো, যখন জামাই হবে তখন পোলা মাংস খাওয়াবো। সত্যি বলতে তুমি এসব খাচ্ছ আমার খুব খারাপ লাগছে। আমি তোমাকে কতবার বললাম যে তোমার এসব খেতে হবে না, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি কি মনে করছো আমি তোমার এই বাড়িতে রাইখে আমি এখান থেকে চলে যাব? কখনো না, তোমাকে নিয়ে তারপর আমি যাব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে খাওয়া শেষ করো। তুমি এক কামড় পেঁয়াজ খাও। আরে না না, আমি এগুলো খাই না। একটু খাও, একটু খাও না। না করছি না। তাইলে কিন্তু আমি খাবো না। আরে একটু খাও। ও কামলা নিয়ে তলে তলে টেম্পো চালাইতেছো? ঠিক আছে, এই কামলারে কিভাবে বাড়ি থেকে বাইর করন লাগে ওই বুদ্ধি আমার জানা আছে। আজকে আসুক আমার গুরুজন, ওনারে দিয়াই শাইস্তা করামো। দূর, এসব তুমি কিভাবে খাও? কি ব্যাপার, কামলারে খাইতে দিছো তাই না? তা তুমি এখানে বসে আছো কেন? তুমি ঘরে যাও। যাচ্ছি, এখনই যাচ্ছি। এই যে কামলা, খাবারটা যদি শেষ হয় না তাড়াতাড়ি করে আপনি আপনার কাজে লাগিয়ে পড়েন। ভাবি খামু না, নিয়ে যান, গলা জানাবে না। আমরা আবার জোর করে কামলারে খাওয়াইও না। এটা শুনছি, ওই যে এক বড় ভাই কইলো এখানেই তো এই ব্যক্তি কামলা থাকে না। আল্লাহ জানে শ্বশুর হলে যে কি পাবো। গেলাম। হায় আল্লাহ, আমার এটা কি সর্বনাশ হয়ে গেল গো, আমার সব শেষ হইছে। আব্বা, ও আব্বা, আপনি কোনে গেলেন? তাড়াতাড়ি আহেন। হায় হায় রে, এটা কি আমার? এত চিল্লাইতেছো কেন? আব্বা, আব্বা, আমার সব সর্বনাশ হয়ে গেছে। আরে কবা তো কি হইছে, আগে হেটা কও। ভাবি কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? আরে আর কইও না, আমার বড় একটা সর্বনাশ হয়ে গেছে। ও আব্বা, আমার যে বড় একটা গলার হার ছিল না, বিয়ার মধ্যে আপনি আমারে দিছিলেন, হ্যাঁ ওই হারটা খুঁজে পাইতাছি না, চুরি হয়ে গেছে। এই যে তুমি কি কইতেছো? আমাগো বাড়িতে তো অন্য কোনো লোকজন নাই, এক কামলা আরে গেলে তোমরা। ভাবি তুমি এক কাজ করো, তুমি তোমার ঘরটা আরেকবার খুঁজে দেখো, হয়তো তুমি ভুলে কোথাও রেখেছো। আমি ভুল করে গহনা কোথাও রাখি না, আমি জানি নিশ্চয়ই এই গহনাটা কারো পকেটে ঢুকে গেছে, না হয় এত জীবন ছিল আজকে কেন আমি খুঁজে পাবো না। আব্বা, আব্বা, আপনি একটু খুঁজে দেখেন তো। আরে মামুনি বলছে যে ঘরের মধ্যে খুঁজে দেখো, একটু খুঁজে দেখো না কেন? আমি খুঁজছি আব্বা, আপনি বাড়ির সবারে ডাইকে এক জায়গায় জড়ো করেন, তারপর আপনি খোঁজ লাগান। এনে তো সবাই আছে, খালি ওই কামলাটা নাই। কামলাটা রাখ দে। এই কামলার বাচ্চা, বনে গেলি তাড়াতাড়ি আয়।
আয় বলছি এই কামলার বাচ্চা, এই যে আমার বৌমার গলার হার হারাইছে, এই বাড়িতে কি কোনো লোকজন ঢুকতে দেখছ? না স্যার, কোন লোকজন তো ঢুকতে দেখি নাই, ঢুকে নাই তো লোকজন। তাইলে এই হার নিল কেরা? বৌমা, আব্বা আমার মনে হয় কি জানেন, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা 4-5 জন মানুষ ছাড়া বাহিরের তো কেউ নাই, শুধুমাত্র এক কামলা আছে। আমি চাই কি আব্বা আপনি কামলার ব্যাগটা একটু চেক দেন, ওর ব্যাগে থাকলে থাকতে পারে। কামলা মানুষ তো কোনো বিশ্বাস নেই আব্বা, চুরি চামারির অভ্যাস বেশি থাকে। এই কামলা, যা তোর ব্যাগটা নিয়ে আয়। ভাবি স্যার এনে কি কয়? আমি নেই নাই তো, আমি নেই নাই তো, নেই নাই তো আমি। তুমি কি বলছো? ও কেন হার চুরি করবে? ও কেন হার নিবে? আই তুমি বলো তুমি হার নিয়েছো? নরেন, তুই চুপ থাক। ও যদি হার নাই তাহলে ওর ব্যাগ আনতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আচ্ছা তুমি তো হার নাওনি, তাহলে ব্যাগ নিয়ে আসো। ব্যাগ আনতে তো কোনো সমস্যা নেই, যাও যাও। এখনো যায় না, দাঁড়ায় আছে। আনতেছি। ওর ব্যাগের মধ্যে যদি আমি আমার হাতটা খুঁজা পাই, ওরে সুনকালি মাইখা না কেটে সুর দেয়া লাগাতে পারবো। ভাবি তুমি কি বলছো এসব? ও কেন হার চুরি করছে? এই যে নিয়ে আসি। আমি 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 দেখি। আপনার দেখা লাগবে না, আমি দেখি। বস্তু ছিড়বো তো, কইলাম না কিছুই পাবেন না। ওর মধ্যে আমার 2-3টা ছিঁড়া ফাড়া জামা কাপড়। দেখছেন আব্বা, এই যে আমার সেই হার। চোর! ওই কামলার বাচ্চা, তুই যদি চুরি নাই করে থাকস তাইলে ওই হারের ব্যাগে কি করে আসবে? বাবা বাবা ও চুরি করে বাবা, চুরি করে বাবা। চুরি করেনি বাবা। চুরি করস নাই, তুই যদি চুরি নাই করস তাইলে এখান থেকে গলার হার কিভাবে বাড়িল? স্যার বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই স্যার, আমি চুরি করি না, চুরি করি নাই স্যার। ওই আমার নিজ চোখে দেখলাম ওই ব্যাগের থেকে হার বেরিয়েছে, আমার চোখ কি মিথ্যা দেখছে? হ্যাঁ বাবা বাবা আমার মনে হচ্ছে এটা ষড়যন্ত্র। ও কোনোদিনও হার চুরি করতে পারে না। ভাবি ভাবি তুমি প্লিজ বলো। ওই লোক কামলার বাচ্চা, আর এই কামলার বাচ্চারা নিয়ে কারা ষড়যন্ত্র করবো? দির বাচ্চা, তোর কত বড় সাহস, এই যে আব্বা, তুই আমার বাড়িতে চুরি করস? আজকে ওরে বাড়িতে না বাইর করে দিব। ভাবি তুমি কি বলছো? বাড়ির সীমানাতে না আসে। ওরে খালি বাই করবো না, ওর নাক চুল কাইতে তারপরে এই বাড়ির থেকে বিদায় করবো। বাবা আপনার এই অবস্থা, আপনি এখানে পরে পরে মার খাচ্ছেন। রেজাউল সাহেব আপনি চুপ করুন, এটা আমার বিষয়, একান্তই আমার বিষয়, আমারটা আমাকে বুঝতে দিন। সরি স্যার, আপনার এই কথাটা আমি রাখতে পারবো না, কারণ বড় স্যার আমাকে পাঠিয়েছে আপনার খোঁজ নেওয়ার জন্য আপনি কেমন আছেন। রেজাউল সাহেব আপনাকে আমি চুপ থাকতে বলেছি, এত কথা কেন বলছেন? এই কামলার বাচ্চা, ওকে ওর পরিচয় কি? আপনি থামেন, আপনি কাকে কামলা বলছেন? আপনি জানেন সে কে? আমি বলছি ওকে। বাবা ও হলো একজন কোটিপতির ছেলে। কথাটা তোমাকে বলতে আমার খুব ভয় করছে, কিন্তু আমার কিছুই করার নেই। কলেজ লাইফে ওর সাথে আমার প্রেম হয়, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। তোমার ভয়ে ওকে আমি অনেকবার বলেছি যে বাবা কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না, কিন্তু শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য ও এই বাড়িতে একজন কাজের লোক সেজে এসেছে আমার জন্য। দিনের পর দিন তুমি ওর উপর কত অত্যাচার করেছো, কত কিছু বলেছো। আর ভাবি তোমারও তো লজ্জা হওয়া উচিত। তুমি তুমি এত বড় একটা মিথ্যা অভিনয় কিভাবে সাজাতে পারলে? তোমার সত্যিই কি হার হারিয়েছিল বলো তো? বৌমা সত্যি করে বলো, আসলে ঘটনা কি? আসলে বাবা ওদের সম্পর্ক আমার কাছে ভালো লাগে নাই, আমি ওরে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এই মিথ্যা অভিনয়টা করছিলাম। বৌমা তুমি ভুল করছো, তোমার শাস্তি পেতেই হবে। সামান্য একটা গলার হারের জন্য আমার স্যারকে এত বড় একটা অপবাদ দিয়ে ফেলছেন,
তবে একটা কথা কি জানেন, আপনার যে ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে, আপনার মতো 10 জন 20 জনকে আমার স্যার এক তুড়ি দিয়ে কিনে ফেলবে। বিষয়টা মাথায় রাখেন। বোমা, তুমি ঘরে যাও, বিষয়টা আমি দেখতেছি। বাবাজি, আমার মেয়েরে তোমার যদি পছন্দ হয়, তোমার আব্বুকে আর নাহলে আম্মুকে আমার বাড়িতে পাঠাই দিও। কি তোমাকে আমি বলেছিলাম না, আমি যখন এই বাড়ি থেকে যাব তখন তোমাকে বউ করে তারপর এই বাড়ি থেকে আমি যাব, আদারওয়াইজ আমি যাব না। এখন কি হ্যাপি হয়েছে? সেটা তো হয়েছে, কিন্তু এখন আপনি আমার কাছ থেকে দূরে থাকেন। কেন? এখন তো আরো একদম না। কাল আপনি আপনার বাবা মাকে পাঠাবেন, যদি আমার বাবা বিয়েতে রাজি হয় তবে আমি আপনাদের বাড়িতে যাব, আর নয়তো কখনোই না। এখনো রাজি হওয়ার বাকি। রেজাউল সাহেব, কাজীকে ডাকুন।